আলোচনা যেটা সেই বিশ্বকাপের দলে কারা কারা যাবেন মেজরিটি নিয়ে আসলে কোনো ধরনের কোনো ডিবেট বা আলোচনার সুযোগ নেই। শেষ মুহূর্তে যেই নামটা অনেক বেশি আলোচনায় সেটা হচ্ছে তামিম ইকবাল খান। আমি গতকাল এই বিষয়ে আলোচনা করেছিলাম। ফর এক্সাম্পল কোনো আবার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আবার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার, হি হ্যাজ এনাফ নলেজ। কি আসলে ব্যাক করছেন টি-20 বিশ্বকাপের দলে তামিম ইকবালকে কি কারণে আসলে টিম ম্যানেজমেন্ট থেকে চাওয়া হচ্ছে, সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে বিশ্বকাপ দলে ফিরছেন তামিম ইকবাল। দর্শক বন্ধুরা এবং বিসিবি সভাপতি নজরুল হাসান পাপন তামিমকে ফেরানোর বার্তা দিয়েছে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজকে এবারে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তিনি নিয়মিত পারফরমেন্স করেও যাচ্ছেন, তারপরে দল থেকে বাদ পড়তে হয়েছে। দর্শক বন্ধুরা, এবার মেহেদী মিরাজকে বাদ দেওয়ার এই ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক লিপু যেই সকল কথাগুলো বলেছেন, এই কথাগুলো কতটুকু যৌক্তিক, অন্যদিকে এবার তামিম ইকবাল যে টি-20 বিশ্বকাপ ফিরছেন সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং তিনি তুলে ধরেছেন শেষ পর্যন্ত বিসিবি সভাপতির অনুরোধে এবারে টি-20 বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সেটা করতে চাই অবভিয়াসলি বাংলাদেশের বিশ্বকাপ দল, অনেকেই শুরুর দিকে বলছিলেন যে রিয়াসাত আজিম আসলে ভিউয়ের জন্য বিশ্বকাপ দল নিয়ে এত মাথামাতি করছে। দেখুন, আর মাত্র 4 দিন বাকি। এই 4 দিনের মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ দল সাবমিট করতে হবে আইসিসির কাছে। এই 4 দিনের মধ্যে সিলেকশন প্যানেল সেই কঠিন কাজটা করে ফেলবে, করতেই হবে, আসলে অন্য কোনো ওয়ে নেই। বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে, ইউএসএতে গিয়ে বাংলাদেশ 3টা ম্যাচ খেলবে। সেগুলো আসলে হিসাব নিকাশে না রেখেই বাংলাদেশের বিশ্বকাপগামী দলে কোন 15 জন সদস্য যাবেন সেই হিসাবটা করে ফেলতে হবে উইথিন নেক্সট 96 আওয়ার্স। আলোচনা যেটা সেই বিশ্বকাপের দলে কারা কারা যাবেন মেজরিটি নিয়ে আসলে কোনো ধরনের কোনো ডিবেট বা আলোচনার সুযোগ নেই। শেষ মুহূর্তে যেই নামটা অনেক বেশি আলোচনায় সেটা হচ্ছে তামিম ইকবাল খান। আমি গতকাল এই বিষয়ে আলোচনা করেছিলাম, আপনারা নিশ্চয়ই আমার প্ল্যাটফর্মে সেটা দেখেছিলেন, এবং শুধু আমি না, অন্য রিপোর্টার্স যারা আমার কন্টেন্ট আপলোড হওয়ার পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে তারাও আসলে তাদের মতো করে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন। অনেক প্ল্যাটফর্মে আসলে তাদের মতো করে রিপোর্ট করা হয়েছে। ডেফিনেটলি সবাই তার মতো করেই করবে, এবং এই দৃষ্টিভঙ্গি বা পুরো ব্যাপারটা নিয়ে আসলে সবার যে কনসেন্ট, এটা নিয়ে আসলে মানে আলোচনা করার কোনো সুযোগ নেই বা এটা নিয়ে আসলে ডিবেট করার কোনো সুযোগ নেই, সেটা তাদের কাজ। তামিমের লেটেস্ট আপডেটটা কি? ন্যাশনাল টিমে তামিম কি আসলে ব্যাক করছেন? টি-20 বিশ্বকাপের দলে তামিম ইকবালকে কি কারণে আসলে টিম ম্যানেজমেন্ট থেকে চাওয়া হচ্ছে, সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায়। এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি, আমি খোঁজার চেষ্টা করেছি, এবং প্রপার 4 থেকে 5টা কি পয়েন্টস এসেছে। নাম্বার 1 যেটা একদম যদি ফ্র্যাঙ্কলি বলি, সেখানটা হচ্ছে নাজমুল হাসান পাপন, বিসিবি প্রেসিডেন্ট, তিনি তামিম ইকবালকে ন্যাশনাল টিমে দেখতে চান। তিনি চান বাংলাদেশের বিভিন্ন সময়, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন কঠিন সিচুয়েশনে ব্যাটিংয়ে এক্সাম্পল সেটকারী যেই ক্রিকেটার বাংলাদেশের কঠিন সময়টা যখন গিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেই সময়টায় আসলে সবচেয়ে বেশি ঝঞ্ঝা বিক্ষুব্ধ, সেই সময়ে যারা অনেক বেশি সংগ্রামী ছিলেন, যারা অনেক বেশি পারফর্মার ছিলেন, যাদের কারণে বাংলাদেশের ক্রিকেটটা একটা গ্লোরিয়াস সিচুয়েশনে গেছে, তাদের একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসলে এরকম একজন ক্রিকেটার রিটায়ারমেন্ট হইতে পারে না ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। সো ডিসকাশন যখন সেটা, আলোচনা যখন সেই ব্যাপারটায়, নাজমুল হাসান পাপন চান যেহেতু একটা বিশ্বকাপের মেগা ইভেন্ট টি-20 ফরম্যাটে তামিম ইকবালের ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও টি-20 খেলার মতো আনফিট তিনি, সেটাও কোনো ধরনের আলোচনার মধ্যে নেই বা সেই আলোচনা করার কোনো সুযোগ নেই। টি-20তে পার্টিকুলারলি সবশেষ যে বাংলাদেশ আয়োজনটা করেছিল বিপিএল, সেখানটা তিনি হাইয়েস্ট রান গেটার, দলকে নেতৃত্ব দিয়েছেন, ক্রাঞ্চ মোমেন্টে তার ব্যাট এসেছে। সো হি ওয়ান্টস তামিম ইন দ্য সাইড। দ্বিতীয় পয়েন্ট যেটা আমার কাছে এটা মনে হয় যে নাজমুল হাসান পাপনের চাওয়াটা তো আসলে সবচেয়ে বড় ব্যাপার, এরপরে আসলে বেসিক অন্য কারণগুলো চলে আসে। সেকেন্ড পয়েন্ট যেটা, বাংলাদেশের ওপেনিং ডিপার্টমেন্টের ক্রিকেটারদের অফ ফর্ম। দেখুন, বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা আইসিসি মেগা ইভেন্টে যায় অনেক প্রত্যাশা নেই, সেটা ওয়ানডে বিশ্বকাপ হতে পারে, টি-20 বিশ্বকাপ হতে পারে। হয়তো বাংলাদেশ দলটা দ্যাট মাচ বেটার না, কিন্তু এক্সপেকটেশনস তো অনেক অনেক স্কাই হাই, তাই না? সেটা নিয়ে তো আসলে কোনো ডিবেটের সুযোগ নেই। সো ওই জায়গা থেকে আমরা যদি দেখি, বাংলাদেশের বোলিং, পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে খুব বেশি প্রশ্ন নেই, স্পিন ডিপার্টমেন্ট নিয়ে খুব বড় বা বেশি প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। মিডল অর্ডার অনেকটাই ব্যালেন্স। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাক করার পরে, লোয়ার মিডল জাকির থাকার পরে, তাহিদ হৃদয়ের ফর্ম, এই যে ব্যাপারগুলো রয়েছে, মিডল অর্ডারও আমরা নরবরে বলতে পারি, সাকিব আল হাসান ইজ দেয়ার। কিন্তু ওপেনিং এবারের বিশ্বকাপে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম। ওপেনিং এ সৌম্য সরকার ইনজর্ড। সৌম্য সরকার কবে প্রপারলি তার মতো করে ব্যাক করতে পারবেন সেটা নিয়ে শঙ্কা রয়েছে। নতুন করে আবার ইনজুরিতে পড়েন কিনা, ইনজুরি থেকে কাম ব্যাক করার পরে প্রপার ফর্ম ফিরে পান কিনা বা ফর্মে তিনি ফিরতে পারেন কিনা,
লিটন কুমার দাস, দ্য ওয়ে হি প্লেড, টিমে নাই। আর মিরাজের টাইম বলবো আনলাকি। মিরাজ আনলাকি তার বড় কারণ হতে পারে শেখ মেহেদী। প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ মেহেদীর মাথার উপর দিয়ে ছক্কা হাঁকালেও টি-20 স্কোয়াডে তার কারণেই মিরাজের জায়গা হারানো। তারপরও হয়তো ফিনিশিং রোলে তাকে ভাবা যেত, কিন্তু ভাবা হয়নি, কারণ ওই একটাই, মিরাজ আনলাকি। যদি স্যার এক্সাম্পল কোনো আবার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আবার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার, হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে, সো সেরকম কিছু দুই একজন হয়তো লেফট ওভার থাকবে। এনাফ নলেজ থাকার পরও ওয়েটিং লিস্টে, অথচ বিশ্বকাপ ঘিরে সাজানো এই দলটাতে আছে দুজন টি-20 অভিষেক না হওয়া ক্রিকেটারও। সদ্য ঘোষিত টি-20 প্রাথমিক স্কোয়াডে 17 জনেও নাম নেই মেহেদী মিরাজের। দারুণ একটা ইনিংস খেলার পরই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর খুব কাছাকাছি মেহেদী হাসান মিরাজ, কিন্তু তাকে দেখেও যেন দেখলেন না চিফ সিলেক্টর। একটা সিরিজ আগেও ছিলেন ভাইস ক্যাপ্টেন, তবু খেলা হয়নি নিউজিল্যান্ড সফরের ওই সিরিজে, বাদ পড়েছেন পরেরটাতে। তারপর থেকে মিরাজ নেই কোচ নির্বাচক কারো ভাবনাতে। মিরাজ একটু বেশি আনলাকি বটে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, শেষ পর্যন্ত বিসিবির অনুরোধে আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন খান সাহেব এবং টি-20 বিশ্বকাপে ওপেনিংয়ে দেখা যাবে এই বাংলাদেশের সুপারস্টারকে। তো দর্শক বন্ধুরা, আপনারা রিয়াজ সত্তাজিমের এই সকল আলোচনাগুলো শুনে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে ফিরতে পারবেন তামিম ইকবাল এবং টি-20 বিশ্বকাপের একাদশে থাকতে পারবেন? অন্যদিকে মেহেদী মিরাজকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক, সেই ব্যাখ্যাটি আপনাদের কাছে কতটুকু যৌক্তিক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু